ডাউটস ক্লিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদেরকে HTML এর সাহায্যে ফর্ম তৈরি করে দেখাবো। একটা কমপ্লিট ফর্ম তোমাদেরকে তৈরি করে দেখাবো। প্রথমে আমরা চলে যাব এই ফর্মটাতে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করে রেখেছি। এই ফর্মটাই আজকে আমরা শিখবো কিভাবে HTML দিয়ে এটাকে তৈরি করা যায়, সেটাই তোমাদেরকে দেখাবো। যেখানে দেখো নেম ফিল্ড রয়েছে, ইমেল ফিল্ড রয়েছে, ডেট অফ বার্থ এন্ট্রি করার এখানে DOB ফিল্ড রয়েছে, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, জেন্ডার এখানে দেখো, তারপরে স্কিলস, সি, জাভা, ডেটাবেস। তো এই স্কিলগুলো, এই সমস্ত যে এলিমেন্টগুলো রয়েছে ফর্মে, সেগুলো কিভাবে তৈরি করবে তোমরা, সেটাই কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো। এবং সাবমিট বাটন এবং রিসেট বাটন, সাবমিট করে কিভাবে ফর্মটাকে সাবমিট করবে, এই সাবমিট বাটনে প্রেস করে এই বাটনগুলো যে কিভাবে তৈরি করতে হয় সেইগুলো কিন্তু তোমরা জানতে পারবে আজকের ভিডিও থেকে। তো সরাসরি চলে যাব আমরা VS কোডে। তো আজকে তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে কিভাবে ডেট অফ বার্থ বা DOB তোমরা এন্ট্রি করবে, বা ধরো কিভাবে চেক বক্স, বা ধরো তোমরা ড্রপ ডাউন মেনু তৈরি করতে চাইছো, এই ধরনের ফিল্ড এলিমেন্টগুলো তোমরা কিভাবে তৈরি করবে HTML এ, সেটা কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা যেটা করছি, HTML ট্যাগ ওপেন করে নিচ্ছি। নেক্সট হেড এবং টাইটেল রাখছি আমরা রেজিস্ট্রেশন ফর্ম। তারপরে আমরা চলে যাব বডির মধ্যে, যেখানে আমরা মেন ফর্মটা তৈরি করব। বডি, এখানে একটা হেডিং করে নিচ্ছি রেজিস্ট্রেশন ফর্ম বলে। কিভাবে ফর্ম তৈরি করতে হয় তোমরা জেনে গেছো যে ফর্ম ট্যাগ ইউজ করতে হবে। এখানে আমি জাস্ট ফর্ম ট্যাগটাই ওপেন করছি। অ্যাকশন অ্যাট্রিবিউট বা মেথড অ্যাট্রিবিউট আগের ভিডিওতে আমি দেখিয়েছি, তোমরা এখানে চাইলে করে নিতে পারো। অ্যাকশন ইকুয়ালস টু, এখন কোনো পেজ দিচ্ছি না এখানে, আর মেথডটা আমি রাখবো গেট। গেট আর পোস্ট আমি দেখিয়েছি আগের ভিডিওতে। তোমরা কেন গেট বা কোথায় গেট ইউজ করবে, কোথায় পোস্ট ইউজ করবে, সেটা কিন্তু জানতে হলে আগের ভিডিওটা চেক করে নিও। এরপর আমরা চলে যাব, এখানে আমরা যে ফিল্ড, প্রথম যে ফিল্ডটা করেছি নেমের জন্য, তাহলে আমরা প্রথমে করে নেব লেভেল ফর নেম। নেমের জন্য আমরা একটা লেভেল করছি নেম। ওকে, তারপরে এইবার ওই যে টেক্সট ফিল্ড, নেমটা যে এন্ট্রি করবে, টেক্সট ফিল্ডটা তৈরি করতে হবে। কিভাবে করতে হয় দেখিয়েছি আগের ভিডিওতে, আবার আমি দেখিয়ে দিচ্ছি। ইনপুট টাইপ ইকুয়ালস টু, জাস্ট তোমরা এখানে করবে টেক্সট। ইনপুট টাইপ ইকুয়ালস টু টেক্সট, একটা নেম দিয়ে দেবে ফিল্ডের, আমি দিচ্ছি নেম, এবং একটা আইডি সেট করে দেবে, যার আইডি হচ্ছে নেম। ওকে, এরপর আমি চলে যাচ্ছি এখানে নেক্সট একটা ফিল্ড তৈরি করার জন্য। তার আগে আমি একটি লাইন ব্রেক করে নিচ্ছি। লাইন ব্রেক করার জন্য ইউজ করছি বিআর ট্যাগ। এরপর চলে যাও নেক্সট লেভেল, যেটা আমরা ইমেল আইডির জন্য করব। তাহলে আমরা করছি একই সেম ভাবে লেভেল ফর ইমেল। ওকে, লেভেলটা করছি এখানে ইমেল। এরপরে আমরা ইমেল এন্ট্রি করার জন্য যে ফিল্ডটা হয় সেটা কিভাবে তৈরি করব, ইনপুট টাইপ ইকুয়ালস টু, এখানে আমরা টাইপটা করব ইমেল। নেম ইকুয়ালস টু, একটা নেম দিয়ে দেবে আইডেন্টিফাই করার জন্য, আমি রাখছি ইমেল, এবং আইডিও রাখছি হচ্ছে ইমেল। কমপ্লিট। বিআর ট্যাগ ইউজ করছি যাতে আমরা লাইন ব্রেক করতে পারি। নেক্সট লেভেলটা কি করব, নেক্সট ধরো আমরা করছি ডেট অফ বার্থটা আমরা এন্ট্রি করতে চাইছি, বা DOB যেটা হচ্ছে সেটা এন্ট্রি করতে চাইছি। তার জন্য আমরা একটা লেভেল করে নিচ্ছি ফার্স্ট, লেভেল ফর, এখানে করছি আমরা DOB। ওকে, তারপরে আমরা রাখছি এখানে DOB রাখছি, লেভেলের নামটা রাখছি DOB। এরপর চলে যাব আমরা ওই ফিল্ড ডেট অফ বার্থের যে ক্যালেন্ডার যেটা আসছে ওটা করার জন্য। তো এখানে কি করব আমরা, ইনপুট টাইপ ইকুয়ালস টু, কি করব এখানে ডেট, টাইপটা মনে রাখবে ডেট। ওকে, নেম হচ্ছে আমি রাখছি DOB, এবং আইডিও রাখছি DOB। তারপরে সেম ভাবে আমরা বিআর ট্যাগ ইউজ করছি, এখানেও সেম ভাবে আমরা বিআর ট্যাগ ইউজ করলাম। দুবার করছি কারণ দুবার লাইন ব্রেক করার জন্য। ওকে, নেক্সট আমরা করব হচ্ছে জেন্ডারের জন্য। তাহলে সেম ভাবে তোমরা লেভেল তৈরি করে নাও, লেভেল ফর জেন্ডার। লেভেল ফর জেন্ডার, এবার লেভেলটা নামটা দিয়ে দাও, এখানে আমি রাখছি জেন্ডার। এইবার জেন্ডারটাকে আমি করছি, রাখতে চাইছি তোমরা রেডিও বাটন করতে চাইছি। তাহলে কিভাবে করব, এখানে জাস্ট সিম্পলি টাইপ করো ইনপুট টাইপ ইকুয়ালস টু
রেডিও, নেম ইকুয়ালস টু রাখবে, যেহেতু আমরা জেন্ডারের জন্য করতে চাই জেন্ডার, নেম জেন্ডার, একটা আইডি রাখতে পারো এখানে। আইডি কি রাখবে, ধরো আমি রাখছি আইডি জেন্ডার, আইডি রাখছি এখানে মেল, ওকে। আর ভ্যালু, ভ্যালু মানে হচ্ছে যখন ড্রপ ডাউনটা সিলেক্ট করবে ওর ভ্যালুটা, যে ভ্যালুটা কি ভ্যালু যাবে এখানে হচ্ছে, যদি মেল সিলেক্ট করে তাহলে যাবে হচ্ছে মেল ভ্যালুটাই, যে মেল যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটাই চলে যাবে, তাহলে আমরা মেল করছি। এরপরে করলাম মেল, তারপর এখানে একটা বিয়ার ট্যাগ ইউজ করতে পারো যদি ব্রেক করতে চাও, রেডিও বাটন, বিয়ার ট্যাগ ইউজ করলাম। সেম ভাবে আরেকটা রেডিও বাটন করতে হবে, ইনপুট টাইপ ইকুয়ালস টু রেডিও, নেম ইকুয়ালস টু রাখবে জেন্ডার, আইডি ইকুয়ালস টু রাখবে, নেক্সট যেটা আমি রাখতে চাইছি ফিমেল, ফিমেল করলাম। ভ্যালু ইকুয়ালস টু কি করব, ফিমেল, ফিমেল, ওকে। নেক্সট আমরা এখানে একটা বিয়ার ইউজ করলাম, আবার সেম ভাবে একটা করো, ইনপুট টাইপ ইকুয়ালস টু রেডিও, নেম ইকুয়ালস টু জেন্ডার, আইডি ইকুয়ালস টু আদার্স, ভ্যালু ইকুয়ালস টু আদার্স, ওকে, আদার্স। এবার এখানে আমরা করছি বিয়ার ট্যাগ, ওকে। তোমাকে দেখিয়ে দিই এই পর্যন্ত যে করলাম, যে আউটপুটটা কি আসছে দেখো। ডিফল্ট ব্রাউজার থেকে আমি করছি, প্রথমে যেটা করেছিলাম নেম, ইমেল আইডি ফিল্ড, ডেট অফ বার্থের জন্য এই যে ক্যালেন্ডার চলে আসছে। আচ্ছা, নেক্সট এখানে যে জেন্ডার চেকবক্সটা যেটা করলাম মেল অথবা ফিমেল অথবা আদার্স, ওকে। তাহলে এই পার্টগুলো আমরা কমপ্লিট করলাম। এরপর চলে যাবো আমরা স্কিলসে। তাহলে স্কিলস কিভাবে তৈরি করবো দেখে নাও। জেন্ডারের পর আমরা একটা এখানে লাইন ব্রেক করে দিচ্ছি, তাহলে প্রত্যেকটাই নেক্সট লাইনে চলে যাবে। এইবার আমরা চলে যাচ্ছি নেক্সট যে পার্টটা স্কিলস। তাহলে সেম ভাবে একইভাবে আমরা একটু ব্রেক করছি বিয়ার ট্যাগ ইউজ করে। এরপর আমরা এখানে করছি কার জন্য লেভেল করছি, লেভেল ফর, এখানে তোমরা করবে কি স্কিলস, তারপর এখানে করছি স্কিলস, লেভেল কমপ্লিট। এরপর তাহলে আমরা ফিল্ডগুলো করবো, লেভেলস এর জন্য আমরা কি করবো, চেক বক্স করবো। তাহলে কিভাবে করতে হয়, জাস্ট এখানে করবে ইনপুট টাইপ ইকুয়ালস টু চেক বক্স, ইনপুট টাইপ ইকুয়ালস টু চেক বক্স, নেম ইকুয়ালস টু তাহলে কি হবে এখানে স্কিলস, আইডি ইকুয়ালস টু ধরো আমি সি ল্যাঙ্গুয়েজ করব সি, আর ভ্যালু ইকুয়ালস টু করছি এখানে সি, চেক বক্সের জন্য সি, ওকে। নাও নেক্সট একইভাবে ধরো সি জাভা রাখতে চাইছো স্কিলসে, ইনপুট টাইপ ইকুয়ালস টু চেক বক্স, নেম ইকুয়ালস টু স্কিলস, আইডি ইকুয়ালস টু জাভা, আর ভ্যালুও রাখছো জাভা, ওকে। না এখানে আমি জাস্ট জাভাই করছি, হেডিং করলাম, ওকে। তারপরে ধরো আরেকটা করছি ইনপুট টাইপ ইকুয়ালস টু চেক বক্স, নেম ইকুয়ালস টু ধরো স্কিলস, আইডি ইকুয়ালস টু ডেটাবেস, ভ্যালু ইকুয়ালস টু ডেটাবেস, এখানে বাইরে করছি ডেটাবেস, ওকে। নাও আবার সিম্পলি আমরা ইউজ করলাম বিআর ট্যাগ, কমপ্লিট করলাম, লাইন ব্রেক করছি আর কি বিআর ট্যাগ ইউজ করে। আর নিচে আমরা রাখছি দুটো বাটন, ইনপুট টাইপ ইকুয়ালস টু সাবমিট বাটন করার জন্য হচ্ছে সাবমিট করতে হবে, ইনপুট টাইপ ইকুয়ালস টু সাবমিট, আর রিসেট বাটন করার জন্য হচ্ছে ইনপুট টাইপ ইকুয়ালস টু রিসেট। সেভ করছি। এবার আমরা আউটপুট চেক করব ডিফল্ট ব্রাউজার থেকে, দেখে নাও নেম, ইমেল আইডি, ডেট অফ বার্থ, জেন্ডার, স্কিলস, সাবমিট, রিসেট বাটন। এইবার দেখো এখানে নাম টাইপ করলাম, ইমেল আইডি, এখানে দেখো ইমেল আইডি যেহেতু টাইপ ইমেল করেছি তো নর্মাল টেক্সট এখানে ইনক্লুড করলে কিন্তু হবে না, এখানে হচ্ছে ভ্যালিডেশন করা আছে, @ দিতে হবে, তারপর কিছু একটা দিতে হবে। ডেট অফ বার্থ এন্ট্রি করে নাও এখান থেকে। জেন্ডার দেখো এখানে আইদার মেল অর ফিমেল অর আদার্স,
এখানে হচ্ছে মেল। স্কিলস, একাধিক স্কিল তুমি সিলেক্ট করতে পারো, তারপরে সাবমিট বাটনে ক্লিক করছো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে যে কিভাবে রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতে হয়। আর একটা পার্ট রয়ে গেছে, আমি একটা সেপারেট ভিডিও বানাবো যে স্পেশাল যে ফিল্ডগুলো, কী কী ফিল্ড হয় ফর্মে সেইগুলো, যেমন ধরো ড্রপ ডাউন মেনু বা ধরো এই ধরনের বাটনগুলো, রেডিও বাটন, স্কিলসের জন্য এখানে চেক বক্স, ডেট অফ বার্থের জন্য ডেট টাইপ। তো এই ধরনের আরেকটা ভিডিও আমি তৈরি করতে চাইছি। তোমরা যদি কমেন্টে জানিও যে কেমন লাগলো ভিডিওটা, আর শেয়ার করতে পারো সবার সাথে। আর নেক্সট টপিকে আমরা চলে যাব সিএসএস এ। আমরা দেখাবো সিএসএস কিভাবে আমরা এইটার ওপর, এই রেজিস্ট্রেশন ফর্মটাকে আমরা সিএসএস দিয়ে স্টাইল করতে পারি, বা কালারিং বা আরো কিছু অ্যাট্রাকটিভ কিছু আমরা যাতে এখানে তৈরি করতে পারি। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।